তোমায় দেখলে মনে হয় 1000 বছর আগেও বুঝি ছিল পরিচয়। সাথে আপেল থেকে একটা জাদু আপেল ঘর হয়। থেকে তোমরা আমাকে যা বলবে, যা চাইবে আমার কাছে, আমি তাই দেব। এরপর জাদু আপেল ঘর জাদু করে এক ঝুড়ি আপেল এনে দেয়। শোন ভাই চিচকে, অনেক তো লুডো খেলা হলো, এখন প্রায় সন্ধ্যা হতে চললো, এখন আমার বাড়ি ফিরতে হবে যে। ভাই মিসকে, এত তাড়া কিসের? আরো এক গেম লুডো খেলি না? আমিও তো বাড়িতে যাব নাকি? আজকের মতো এখানেই খেলা শেষ। আর শোন, তোর ঝুমা ভাবি খিচুড়ি রান্না করেছে, তুই আজ আমার বউয়ের হাতে রান্না করা খিচুড়ি খেয়ে যাবি। কি খিচুড়ি? তাও আবার ঝুমা ভাবির হাতে রান্না খিচুড়ি? খিচুড়ি নাম শুনেই আমার জিভে জল চলে এলো। চল ভাই, তাড়াতাড়ি তোর বাড়িতে চল। এরপর মিচকে শিয়াল আর চিচকে শিয়াল মিলে মিচকের বাড়িতে চলে যায়। এ তো খিচুড়ি খেলাম না, যেন অমৃত খেলাম। সত্যি ঝুমা ভাবি, আপনার হাতে জাদু আছে, জাদু। মিচকের বউটা কত ভালো খিচুড়ি রান্না করে। আর মিচকে নিশ্চয়ই এমন মজার মজার ভিন্ন ভিন্ন স্বাদের রান্না প্রতিদিন খায়। যদি আমারও একটা বউ থাকতো, তাহলে আমাকেও মজার মজার খাবার বানিয়ে দিত। কিন্তু আমি তো দেখতে ভালো না, আমাকে কে বিয়ে করবে? এসব কথা বলতে বলতে চিচকে শিয়াল ঘুমিয়ে পড়ে। আর এভাবেই সেই দিনটা কেটে যায়। আরে, ঘরে তো দেখছি কোনো খাবার নেই, বাজারে গিয়ে চাল আর ডাল কিনে নিয়ে আসি। এই বলে চিচকে শিয়াল বাজারের দিকে রওনা হয়। তার সাথে পথে কেয়া শিয়ালিনীর দেখা হয়। আরে কি সুন্দর শিয়ালিনী! এই শিয়ালিনীকে দেখে বুকের ভিতর কেমন প্রেমের ঘন্টা বেজে উঠলো। যাই, এখন গিয়ে শিয়ালিনীকে প্রপোজ করি। কিন্তু কি দিয়ে প্রপোজ করব? তোমায় দেখলে মনে হয় 1000 বছর আগেও বুঝি ছিল পরিচয়। আরে কে তুমি? আর আমার সামনে এসে এসব বাজে বাজে কথা বলছো কেন? তোমার মতলবটা কি শুনি? ওগো আমার হৃদয়ের আয়না, তোমায় না দেখলে একটি পলকও বাঁচা যায় না। বাজারে যাওয়ার পথে তোমায় দেখলাম যখনই, আমার বুকের প্রেমে ঘন্টা বাজলো তখনই। মানে আমি তোমাকে ভালোবাসি সুন্দরী। হারাম জাদা, তুই এসেছিস আমাকে সামান্য গোলাপ ফুল দিয়ে প্রপোজ করতে? সবাই আমাকে কত দামি দামি গিফট দিয়ে প্রপোজ করে জানিস? তবুও তারা আমার মন পায় না। তাহলে তোমার কি চাই সুন্দরী? কি পেলে তুমি আমায় বিয়ে করবে? আমি তোমাকে সেইটাই দেব। ও মা, সত্যি বলছো? আমি যা চাইবো তাই দিবে? তাহলে তুমি আমাকে একটা সোনার দামি গয়না এনে দাও, তাহলেই আমি তোমায় বিয়ে করব। এখন আমি সোনার গয়না কোথায় পাবো? হ্যাঁ, মনে পড়েছে, সেদিন ঝুমা ভাবির গলায় একটা সোনার গয়না দেখেছিলাম। যে করেই হোক সেই গয়না আমার চাই চাই। চিজকে দেখে তার সামনে দিয়ে এক তান্ত্রিক যাচ্ছে কিছু আপেল নিয়ে। পেয়ে গেছি, সোনার গয়না হাতে পাওয়ার বুদ্ধি আমি পেয়ে গেছি। এসব বলে চিজকে তান্ত্রিকের থেকে একটা আপেল চুরি করে দৌড়ে পালিয়ে যায়। চোর চোর চোর, আমার আপেল চুরি করে পালাচ্ছে। এই আপেলটা আমি মিসকেকে দিয়ে ওকে বোকা বানাবো, আর মিসকের কাছ থেকে ওর বউয়ের সোনার গয়নাটা হাতিয়ে নিব। এরপর আমার সুন্দরী আমাকে বিয়ে করতে রাজি হবে। শুনেই আমার কি আনন্দ হচ্ছে। এরপর চিজকে শিয়াল মিচকে শিয়ালের বাড়ির দিকে চলে যায় এবং কিছু দূর গিয়ে মিচকে শিয়ালের সাথে দেখাও হয়ে যায়। ভাই ছিচকে, আমি তোর বাড়ির দিকেই যাচ্ছিলাম। এই যে হাতে যে আপেলটা দেখছিস, এটা কোনো সাধারণ আপেল নয়, এটা একটা জাদুর আপেল। এটা কিছুদিন পরেই আপেল ঘর হয়ে যাবে। এসব তুই কি বলছিস ছিচকে? আপেল আবার আপেল ঘর হতে পারে নাকি? দূর দূর, মজা করিস না তো। মজা না রে ভাই মিচকে, মজা না, এটা একবারে সত্য কথা। আর শুধু তাই নয়, এই আপেল থেকে যে আপেল ঘর হবে, সেই আপেল ঘর আবার কথাও বলতে পারবে। তবে আমি ভাবছি এই আজব আপেলটা আমি বিক্রি করে দিব, দেখি কেউ নেয় কিনা। দাঁড়া ভাই মিচকে, তোর এই আপেলটা আমি নিতে চাই।
এর জন্য তোকে কত টাকা দিতে হবে বল তো শুনি। এই বেটা এবার পথে এসেছে, হা 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 হা। ঠিক আছে, তুই যখন নিতে চাইছিস, আর তাছাড়া তুই হলি আমার ছোটবেলার বন্ধু, তোকে দিব না কাকে দিব, তাই তোর কাছে বেশি কিছু নিব না, শুধু একটা সোনার গয়না হলেই দিব। ঠিক আছে, আজ রাতেই আমি তোকে সোনার গয়না দিব, আর এই তোর জাদুকরি আপেলটা কিনে নিব। এরপর আমি আর ঝুমা মিলে আপেল ঘরে সুখে শান্তিতে দিন কাটাবো। এরপর রাতের বেলা মিচকে আলমারি থেকে গয়নাটা নিয়ে ছিচকেকে দিয়ে দেয়। হ্যাঁ গো, শুনছো, আমি আলমারিতে আমার সোনার গয়নাটা রেখেছিলাম, কিন্তু এখন পরবো বলে সেই কখন থেকে খুঁজছি, কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছি না। তুমি কি আমার গয়নাটা কোথাও দেখেছো? না না, আমি তোমার গয়না টয়না দেখিনি। এতক্ষণ ধরে যখন খুঁজেও পাওনি, তবে মনে হয় কোনো চোর চুরি করে নিয়ে গেছে। আমার গয়না, আমার মায়ের দেওয়া শেষ চেতে ছিল গয়নাটা, কে যে আমার এত বড় সর্বনাশ করলো। কেঁদো না বউ, আর কিছুদিন গেলে আমি তোমাকে অনেক সুন্দর আর বড় একটা গয়না কিনে দিব। কি ব্যাপার, অনেক দিন তো হয়ে গেল, কিন্তু আপেল ঘর হলো না। তবে কি ছিচকে আমায় ঠকালো মিথ্যে কথা বলে? এসব তুমি কি বলছো? মিচকে আপেল থেকে আবার আপেল ঘর হবে কি করে? আর ছিচকে দাদা তোমাকে কিভাবে ঠকালো মিথ্যে বলে? আর এই আপেলটা কোথা থেকে এলো? ঘরে তো কোনো আপেল ছিল না, তুমি কি লুকোচ্ছ আমার কাছে? এরপর মিচকে শিয়াল ঝুমা শিয়ালিনীকে সবটা খুলে বলে। এসব কি বলছো তুমি? তুমি কি একটু চালাক চতুর হতে পারো না? সারা জীবন কি এমন বোকাশোকাই থেকে যাবে? তোমার কি কোনো বুদ্ধি নেই নাকি? ছিচকে দাদা তোমায় বললো আর তুমি বিশ্বাস করে নিয়ে নিলে? দাও দাও বলছি, এই আপেল আমি এক্ষুনি বাইরে ফেলে দেব। এসব বলে ঝুমা শিয়ালিনী আপেলটা নিয়ে বাইরে ফেলে দেয়। সাথে সাথে আপেল থেকে একটা জাদু আপেল ঘর হয়। এ কি, এ আমি কি দেখছি? আপেল থেকে আপেল ঘর! দেখছো বউ, আমার বন্ধু আমায় ঠকায়নি, আমার বন্ধু আমায় মিথ্যেও বলেনি। তোমার বন্ধু তোমাকে ঠকানোর জন্যই আমাকে তোমার কাছে দিয়েছে। তোমার বন্ধু একটা চোর, প্রতারক। এ কি বউ, আপেল ঘর তো দেখছি আবার কথাও বলতে পারে, কিন্তু আপেল ঘর এসব কি বলছে? আমার বন্ধু প্রতারক মানে? আমি তোমাদের সবটা খুলে বলছি, শোনো তবে। আমরা এক গাছে 3 আপেল ছিলাম, আমি, আমার মা আর আমার বাবা। আর আমরা কোনো সাধারণ আপেল নই, আমরা হলাম জাদুকরি আপেল। কিছুদিন পরে আমরা জাদুর আপেল ঘর হয়ে যেতাম। এসব কথা রাজামশাই জানতে পেরে তান্ত্রিককে পাঠিয়েছিল আমাদের নিয়ে যাওয়ার জন্য। আর তান্ত্রিক আমাদের নিয়ে যাচ্ছিল রাজার কাছে। ঠিক তখনই এই ছিচকে আমাকে সেখান থেকে চুরি করে আনে তোমাকে ঠকানোর জন্য। ছিচকে আমাকে ঠকাতে গিয়ে বরং আমার উপকারী করে দিয়েছে। বউ, ও বউ, চলো আমরা আপেল ঘরে গিয়ে বিশ্রাম করি। হ্যাঁ হ্যাঁ চলো, কিন্তু তার আগে ছিচকে দাদাকে গিয়ে এক ঝুড়ি আপেল দিয়ে আসি। ছিচকে দাদা আমাদের বোকা বানাতে গিয়ে আমাদের অনেক বড় উপকার করে দিয়েছে। কি আপেল ঘর, তুমি আমাদের এক ঝুড়ি আপেল দিবে তো? হ্যাঁ ঝুমা শিয়ালি, আজকে থেকে তোমরা আমাকে যা বলবে, যা চাইবে আমার কাছে, আমি তাই দেব। এরপর জাদু আপেল ঘর জাদু করে এক ঝুড়ি আপেল এনে দেয়, আর সেই আপেল নিয়ে ঝুমা শিয়ালিনী আর মিচকে ছিচকের বাড়িতে যায়। ইয়ে মানে মিচকে, তুই আমার বাড়িতে? ভয় পেও না ছিচকে দাদা, আমরা আমাদের সোনার গয়না ফেরত নিতে আসিনি, আমরা তো বড় খুশি হয়ে তোমার জন্য আপেল নিয়ে এসেছি। আপেল নিয়ে এসেছো মানে? আর কোন খুশির কথা বলছো তোমরা? এরপর ঝুমা শিয়ালিনী ছিচকে শিয়ালকে সবটা খুলে বলে। কি, তোমার এত বড় সাহস? তুমি অন্যের জিনিস চুরি করে আর আমায় প্রতারণা করে গয়না দিয়ে আমাকে ঠকিয়ে বিয়ে করেছো? তোমার এত লোভ নিয়ে তুমি
থাকো, আমি চলে গেলাম আমার বাপের বাড়ি। এসব বলে কেয়া শিয়ালিনী ছিচকেকে ছেড়ে বাপের বাড়ি চলে যায়। দেখলে তো ছিচকে দাদা, অন্যকে ঠকাতে চাইলে নিজেকেই ঠকতে হয়। তুমি আমাদের ঠকিয়ে আমাদের গয়না নিয়ে গিয়েছিলে, আর আজকে তুমি নিজেই নিজের কাছে ঠকে গেছো। তাই তো কাউকে কখনো ঠকাতে নেই। এরপর মিচকে আর ঝুমা শিয়ালিনী সেখান থেকে চলে যায়, আর তারা সুখে শান্তিতে আপেল বাড়িতে থাকতে শুরু করে।